সিরাতুন নবীর এই মোটামুটি কথাগুলিও জানেন না, যে দাওয়াতের আগে কতদিন গেল, আর মক্কায় নির্যাতনে কতদিন গেল, আর মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে কতদিন গেল, এইটুকুও যদি জানেন না, আপনি এই নবীর উম্মত হইলেন কেন? বুঝে থাকলে বলুন তো, নবীর উম্মত মুসলমানের জন্য সিরাতুন নবী জানার দরকার আছে কিনা? আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেলেন, পরের বছরই আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল। এইবার আল্লাহ নবীর কাছ থেকে প্রতিবাদ প্রতিশোধ মোকাবেলা করার নির্দেশ উঠাইয়া নিলেন, নির্দেশ প্রত্যাহার করা। আর প্রতিবাদ নিষিদ্ধ নয়, এবার আপনি এই সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমনের জন্য লড়াই করতে বের হয়ে যান। বলেন, লড়াইয়ের আদেশ 13 বছরের মক্কি জিন্দেগিতে ছিল না 10 বছরের মাদানী জিন্দেগিতে? 10 বছরের মাদানী জিন্দেগিতে লড়াইয়ের আদেশ আসলো। এই লড়াই কিসের লড়াই? এই লড়াই কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার লড়াই নয়, এই লড়াই ছিল একমাত্র সন্ত্রাস দমন ব্যবস্থা। 13 বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা কেমন জুলুম নির্যাতন করেছে কিছুটা বুঝেছেন তো? 13 বছরের মক্কি জিন্দেগিতে অনবরত সন্ত্রাসী হামলা চালাইয়া জুলুম নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, প্রতিবাদ নয়, প্রতিশোধ নয়, নীরবে সহ্য করো। 10 বছরের মাদানী জিন্দেগিতে যখন সন্ত্রাসী হামলার জন্য রওনা হইল, আল্লাহ হুকুম দিলেন, নিষিদ্ধতা রহিত এখন সন্ত্রাস দমনের জন্য জিহাদের ময়দানে বের হয়ে পড়ো। কাজেই 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন। 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন। আমি আগেই বলেছি, আমার অনেক তাড়াহুড়া আছে, তা নইলে জিহাদের হাকিকতটা আলোচনা করার দরকার ছিল। আমাদের বর্তমান সমাজের কিছু জ্ঞান পাপীরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস কয়, আর আন্তর্জাতিক সন্ত্রাসীরাও ইসলামের জেহাদরে কয় সন্ত্রাস। এরা বাটপার। জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। কথাটা সিরাতুল নবীর একটা কিতাবের নাম আছে সিরাতুল মুস্তাফা। সিরাতুল মুস্তাফা কিতাবে এই কথাটা চমৎকার একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আমি উদাহরণটা শুধু আপনাদেরকে শোনাই। উদাহরণ দেওয়া হয়েছে, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, এটার নাম ক্যান্সার। পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় আর সারে না, রোগীর মরণ ছাড়া কোনো গতি থাকে না। প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে, তাইলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। তাইলে ক্যান্সারের সফল চিকিৎসা মলম লাগানি, ট্যাবলেট খাওয়া, ক্যাপসুল খাওয়া, না একমাত্র অপারেশন? ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সমস্ত পৃথিবীর গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো। এই সমাজ দেহে যারা সন্ত্রাসী, এরা হইল ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাহলে জিহাদ ওই সন্ত্রাস, না সন্ত্রাস ক্যান্সারের অপারেশন? সন্ত্রাস ক্যান্সারের অপারেশন।